হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি পালং শাকের পুরি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি পালং শাক নিয়েছি এক মুঠা, মানে এক আটি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছি, পানিটা বলক এসে গেছে। এখন পানির মধ্যে আমি পালং শাক দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পর কিছুক্ষণ আমি পালং শাকটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। পালং শাক আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পানির থেকে পালং শাক তুলে নিব। পালং শাক আমি তুলে নিতেছি। এখন আমার তোলা হয়ে গেছে। এই পালং শাক আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে এই পালং শাকগুলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আদা কেটে রেখেছি, তাই পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা দেওয়ার পর একটা মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর আধা চামচ লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা হাত দিয়ে ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিলাম। যে পালং শাকটা ব্লেন্ড করে রেখেছি তা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। ময়দার মধ্যে দেওয়ার পর আমি পালং শাকটা ময়দার সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে ময়দাটাকে আমি মথে নিব। ময়দাটাকে আমি পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ময়দাটা আমার মেশানো হয়ে গেছে পালং শাকের মধ্যে। এখন আমি এই ময়দার উপরে অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চারিদিক দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি ময়দাটার মিশ্রণটা আবারও মথে নিব। ময়দাটা মথে নেওয়ার পর ছোট ছোট ময়দার লিচি কেটে নেব। এখানে আমার ময়দা ছোট ছোট লিচি কাটা হয়ে গেছে। এখানে 6-7টা লিচি হয়েছে। এখন এই লিচি থেকে আমি একটা লিচি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিলাম। এখন শুকনা ময়দা নিয়ে নিলাম। শুকনা ময়দা নেওয়ার পর একটা লুচি আকারে রুটি বেলে নিব। দেখেন আমি কিভাবে লুচি বেলে নিতেছি। একটা লুচি আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা লুচি বেলে নিলাম। এখন এই লুচি ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে একটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে লুচি দেওয়ার পর লুচিটা ফুলে উঠতেছে। দেখেন কতটা সুন্দরভাবে লুচিটা আমার ফুলে উঠেছে। এখন এক পিঠ হওয়ার পরে আমি লুচিটাকে উল্টিয়ে দিব। লুচিটা আমার এক পিঠ হয়ে গেছে। এখন লুচিটাকে আমি উল্টিয়ে দিব।
লুচিটা উল্টিয়ে দেওয়ার পর আমি আরেক পিঠ ভেজে নেব। এইভাবে আমি সবগুলা লুচি ভেজে নিব। এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে আমি তুলে নেব। তেলের থেকে লুচিটা তুলে নেওয়ার পর আমি প্লেটে সাজিয়ে নেব। কেমন হয়েছে আমার পালং শাকের লুচি? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।